ইচ্ছেপুরন ডান্স একাডেমির সাফল্যে ব্যান্ড বাজিয়ে আবির মেখে বিজয় মিছিল মিনাখার বামনপুকুরে। জাতীয় স্তরে আবারও মিনাখার নাম ফুটে উঠল ইচ্ছেপুরন ডান্স একাডেমির তত্ত্বাবধানে। মিনাখার বামনপুকুরের গুটি কয়েক ক্ষুদে নৃত্যশিল্পীদের সমন্বয়ে গঠিত হচ্ছে ইচ্ছেপুরন ডান্স একাডেমি। ইতিমধ্যে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে রূপোর পদক জিতেছে, সেখান থেকে স্টেট চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়বারের জন্য রূপোর পদক জেতার পর গত 31শে আগস্ট পশ্চিমবঙ্গের প্রতিনিধি হয়ে উত্তরপ্রদেশের অযোধ্যাতে অনুষ্ঠিত ন্যাশনাল ডান্স পারফরমেন্স আর্ট অফ ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ উত্তরপ্রদেশ 2024 কম্পিটিশনে সারা ভারতবর্ষের মধ্যে অন্যান্য রাজ্যকে পিছিয়ে ফেলে প্রথম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ তথা মিনাখার ইচ্ছেপুরন ডান্স একাডেমি। এই সাফল্যে বেজায় খুশি ইচ্ছেপুরন ডান্স একাডেমির শিল্পী সহ মিনাখা তথা পশ্চিমবঙ্গবাসী। এই জয়ের আনন্দে আজ বুধবার দুপুর 1টা নাগাদ মিনাখার বামনপুকুর বটতলা থেকে মিনাখা থানা পর্যন্ত ব্যান্ড বাজিয়ে বাজি ফাটিয়ে আবির মেখে ইচ্ছেপুরন ডান্স একাডেমি তাদের সাফল্য উদযাপন করে। তাদের এই সাফল্যে তাদের পাশে থাকার বার্তা দেন মিনাখা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পল্লব মণ্ডল। তিনি বলেন, ক্ষুদে শিল্পীরা শুধু মিনাখা নয়, তারা পশ্চিমবঙ্গের গর্ব। আমি তাদের সাফল্য কামনা করি। এই সাফল্যের পর ইচ্ছেপুরন ডান্স একাডেমি আগামীতে শ্রীলঙ্কাতে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যোগদান করবে বলে জানান এই একাডেমির কর্ণধার কৃষ্ণ দাস। মেন কারণ আমরা এবারে প্রথম থেকে বলি, প্রথমে আমরা ডিস্ট্রিক্ট হয়ে গিয়েছিলাম। ডিস্ট্রিক্টে আমরা সেখানে চ্যাম্পিয়ন হই, রূপোর পদক জিতি। সেখান থেকে আমাদেরকে পাঠায় হচ্ছে স্টেট আমাদের পড়েছিল আসানসোলে গিয়ে সেখানেও আমরা রূপোর পদক জিতেছি। স্টেট থেকে আমাদেরকে পাঠানো হয়েছিল উত্তরপ্রদেশ অযোধ্যাতে, সেখানে আমাদের ন্যাশনাল ডান্স পড়েছিল, যেখানে সব স্টেট থাকবে, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, বিভিন্ন স্টেট থাকবে। সেখান থেকে আমরা 6টা রাউন্ড জিতে আমাদের ইচ্ছেপুরন ডান্স একাডেমি অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে প্রেজেন্ট করেছিলাম সেই জন্য ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে। এবং এখান থেকে আমরা আগামীতে ইন্টারন্যাশনাল যাচ্ছি, শ্রীলঙ্কাতে আমরা টিকিট পেয়ে গেছি। তো আগামীতে আমরা ইন্টারন্যাশনাল যাব, সেখানে আমরা ইন্ডিয়ার হয়ে লড়তে যাব। আপনারা সকলে আশীর্বাদ করবেন আমাদের এই ছোট ছোট বাচ্চাদেরকে, যেন তারা ইন্ডিয়াকে লড়ে যেন জয়লাভ করতে পারে এবং ইচ্ছেপুরন ডান্স একাডেমি যেন সবার মনে মনে ঘরে ঘরে পৌঁছাতে পারে। দেখুন, প্রথমত হচ্ছে যেমন ভাবে আমাদেরকে স্বাগত করা হয়েছে, এত সুন্দরভাবে আমাদের স্বাগত করা হয়েছে, সত্যি আমরা তাতে অত্যন্ত খুশি। এবং সব থেকে বড় কথা যে স্যারেরা, আমি আছি এখন মিনাখা থানাতে, স্যারেরা আমাদেরকে এমন ভাবে ইনভাইট করে এত সুন্দরভাবে আমাদেরকে সাহস জুগিয়েছে যেন আগামীতে আমরা জয়লাভ করতে পারি। তো আমরা সত্যি অত্যন্ত মন থেকে ভীষণভাবে খুশি। আমরা চাইবো আগামীতে যেন স্যারেরা আমাদের এইভাবে যেন পাশে থাকে, সাধারণ মানুষ যেন পাশে থাকে, মিনাখা থানা, বামনপুকুর সবাই যেন আমাদের পাশে থাকে এবং ইন্ডিয়াকে যেন নামটা যেন সকলে মনে মনে পৌঁছাতে পারি। দেখুন, আগামী পথ চলা তো টার্গেট অনেক বড় আছে, যেটা আমরা যেন অল ওয়ার্ল্ডে যেন আমরা ঘরে ঘরে পৌঁছাতে, অল ওয়ার্ল্ডে মানুষের মনে পৌঁছাতে পারি। তো সেটাই ইচ্ছেপুরন ডান্স একাডেমি প্রতিটা পদক্ষেপ আস্তে আস্তে ধাপে ধাপে আমরা অর্জন করার চেষ্টা করছি। আমার নাম কৃষ্ণ দাস, আর আমার যে স্টুডেন্ট গুলো আছে এগুলো হচ্ছে ইচ্ছেপুরন ডান্স একাডেমির স্টুডেন্ট। আমার থানার আন্ডারে ছেলেপিলে এরা একটা এই খুব ছোট বয়স থেকে এত সুন্দর পারফরমেন্স করে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করে দেশের মধ্যে নাম উজ্জ্বল করেছে। তো এর জন্য খুবই গর্ব অনুভব হচ্ছে আমাদের। এবং আমাদের থানার সকল বাসী যারা থানার আন্ডারে যারা বসবাস করে সবারই কাছে একটা গর্বের বিষয় যে এইটুকু বাচ্চা এরা এখনই এত সুন্দর প্রতিভা নিজেদের প্রতিভাটা পুরো ভারতবাসীর সামনে তুলে ধরেছে। আমি চাইবো এদের ভবিষ্যৎ আর উজ্জ্বল হোক। সামনে ভবিষ্যতে এরা দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে কোনো ভবিষ্যতে কোনো ইন্টারন্যাশনাল মঞ্চে, সেটাই আমি চাইবো। এখন কি ধরনের সাহায্য চাইছে সেটা দেখা যাক। আর আমাদের যেটা আছে, যেটা আমাদের থেকে ওরা যেটা চাইবে সেটা আমি পরে বলে যে ব্যবস্থা করা সেটা অবশ্যই আমি চেষ্টা করবো দিক থেকে আমাদের দিক থেকে। বাচ্চা হচ্ছে দুটো কথা বলবো, কিছু খুব সামান্য কথা। নিজেদের এই ইচ্ছেটাকে এবং এই যে চর্চাটাকে চালিয়ে রাখো, যেন কোনো কারণে এর পথে বাধা না আসে এবং সামনে একটি ভালো ভবিষ্যৎ উজ্জ্বল লক্ষ্য করে সামনে এগিয়ে চলো, এই বলবো। আমার নাম হচ্ছে সাব ইন্সপেক্টর পল্লব মণ্ডল, ওসি মিনাখা।